আপনি অনেকদিন ধরে ফেসবুকে অ্যাড রান করতেছেন কিন্তু কোনোভাবেই কস্ট পার রেজাল্ট কমাতে পারছেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সোহাগ আছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে আপনি শিখতে পারবেন যে কিভাবে একটি ক্যাম্পেইনের কস্ট পার রেজাল্ট কমাতে হয়। আর আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি লাইভ ক্যাম্পেইন, যেখান থেকে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে আসলে রেজাল্টের তারতম্য কেন হয়, কেন আপনার কস্ট পার রেজাল্ট কমে না, বা আপনি কমানোর জন্য কি কি করতে পারেন। কস্ট পার রেজাল্ট কমানোর অনেকগুলো টেকনিক আছে, তার মধ্যে আজকে যে টেকনিকটা আপনি শিখতে যাচ্ছেন সেটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট টেকনিক, যেই টেকনিকের মাধ্যমে আপনি অনেকাংশেই কস্ট পার রেজাল্ট কমিয়ে আনতে পারবেন। তো চলেন বেশি বক বক না করে আমরা স্ক্রিনে চলে যাই। সো ওয়েলকাম ফ্রেন্ডস, এখন হচ্ছে আমরা আমাদের অ্যাড অ্যাকাউন্টে চলে আসলাম। আমাদের অ্যাড অ্যাকাউন্টে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমাদের বেশ কিছু ক্যাম্পেইন, দেখেন এইখানে মোটামুটি 6-7টা ক্যাম্পেইন আমাদের অলরেডি এখনো অ্যাক্টিভ আছে। এটা হচ্ছে আমাদের একটি ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট। সো এখান থেকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি। তো দেখেন আমাদের মোটামুটি দেখেন 235টা রেজাল্ট আসছে এইখানে। আমাদের দেখেন প্রত্যেকটা রেজাল্টের জন্য আমাদের দেখেন 6 সেন্ট, 7 সেন্ট, 11 সেন্ট এরকম করে কিন্তু খরচ হয়েছে। দেখেন এই যে 7 সেন্ট, তারপরে 11 সেন্ট, 10 সেন্ট, এগুলো কিন্তু আমাদের রানিং অ্যাক্টিভ ক্যাম্পেইন। সো এই দেখেন 8 সেন্ট, তারপর হচ্ছে 22 সেন্ট, এবার হচ্ছে 25 সেন্ট। সো দেখেন আমাদের সবগুলো ক্যাম্পেইনই ভালো পারফর্ম করতেছে, কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে দুইটা ক্যাম্পেইন আছে যেখানে আমাদের মোটামুটি 25 সেন্ট, 30 সেন্ট এরকম করে কাটতেছে। আবার আপনারা যদি নিচে দেখেন, এই যে একটা ক্যাম্পেইন আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে যদি আমি হচ্ছে এটাকে রিফ্রেশ করে দেখাই তাহলে আপনারা বিষয়টাকে আরো ভালোভাবে বুঝতে পারবেন। সো আমি এখান থেকে দেখেন এই যে গোল্ড ট্রিটমেন্ট, এইটাতে দেখেন আমাদের 338টা রেজাল্ট আসছে। সো এইটা আমাদের কিরকম হয়েছে দেখেন, এইখানে 44,000-এর মতো রিচ হয়েছে, আমাদের 98,000 ইমপ্রেশন হয়েছে। এইখান থেকে যদি আপনারা আরেকটু যান, দেখেন আমরা এটার অ্যাড সেটে চলে যাই তাহলে আপনারা আরেকটু বেটার ওয়েতে বুঝতে পারবেন। দেখেন লামিয়া গোল্ড ট্রিটমেন্ট, এটা হচ্ছে আমাদের একটি ক্যাম্পেইন। সো এইখানে আজকের এই ভিডিওটাতে আপনি শিখতে পারবেন যে কিভাবে কস্ট পার রেজাল্টটা কমাইতে হয়। সো এটা কিন্তু আমাদের একটা এক্সিস্টিং অলরেডি ক্যাম্পেইন, যেটাতে আমরা অলরেডি $103 মতো স্পেন্ড করে ফেলছি এবং যেটা এখনো কিন্তু রানিং আছে। প্লেসমেন্ট গুলোকে অপটিমাইজ করে কিভাবে আপনার কস্ট পার রেজাল্টটাকে কমিয়ে আনা যায়। দেখেন এইখানে যদি আমরা দেখি, আমাদের প্রত্যেকটা রেজাল্টের জন্য মোটামুটি 31 সেন্ট, 32 সেন্ট করে খরচ করতে হচ্ছে। অথচ আমরা যে বিগত ক্যাম্পেইন গুলো আপনাদের দেখালাম, যেখানে আমাদের খরচ হচ্ছে 7 সেন্ট, 10 সেন্ট, 12 সেন্ট, 9 সেন্ট, 6 সেন্ট এরকম করে রেজাল্ট আসতেছে, কিন্তু এই ক্যাম্পেইনটাতে কিন্তু আমাদের দেখা যাচ্ছে 31 সেন্ট, মানে 30 সেন্টের উপরেই করেই কিন্তু রেজাল্টটা আসতেছে। সো আপনি কিভাবে এটা কমাবেন? সো এটা কমানোর আগে আমাদের বুঝতে হবে যে আজকে যে স্ট্র্যাটেজিটা আপনি শিখতে যাচ্ছেন এইটা কি। এইটা মূলত হচ্ছে প্লেসমেন্টটাকে অপটিমাইজ করা। এখন প্লেসমেন্টটা অপটিমাইজ করার মানে কি? দেখেন ফেসবুক মূলত টাকাটা কাটে হচ্ছে ইমপ্রেশনের উপর ভিত্তি করে, অর্থাৎ ফেসবুক যেই জায়গাতে আপনার অ্যাডটাকে দেখাবে সেই জায়গাতে দেখানোর জন্য সে কিন্তু টাকাটা আপনার এখান থেকে কেটে নেয়। কিন্তু যখন ওইখান থেকে রেজাল্টও না আসে তখনও কিন্তু সে টাকাটা কেটে নেবে। সে যে রেজাল্ট আসুক বা না আসুক এতে তার কোনো যায় আসে না। আপনি কি করবেন এই স্ট্র্যাটেজিটার মাধ্যমে? যে আপনি আগে দেখবেন যে ফেসবুকে আপনার যে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 338টা মেসেজ আসছে। সো আমরা আগে চেক দিব যে এই মেসেজ গুলো আমাদের কোন কোন প্লেস থেকে আসছে। সো ফেসবুকে মোটামুটি 23টা প্লেস আছে যেখান থেকে ফেসবুক আমাদের রেজাল্ট গুলো দেয়। সো আমরা আগে দেখবো যে এই যে 338টা রেজাল্ট সেটা কোন কোন প্লেস থেকে আসছে। সো এটা দেখার জন্য আমরা খুব সহজ, আমরা এখান থেকে যে ব্রেকডাউন যে একটা অপশন উপরে দেখতে পাচ্ছেন, আমি এইটাতে ক্লিক করব। করার পরে সর্বপ্রথম আমরা আগে দেখে নিচ্ছি যে আমাদের অ্যাডটা কোথায় কোথায় প্লেস হয়েছে। আমি প্রথমে হচ্ছে প্ল্যাটফর্মটা আগে দেখবো যে আমাদের দেখেন এই অ্যাডটা ফেসবুকে, ইনস্টাগ্রাম এবং মেসেঞ্জারে চলছে। সো আমাদের সবচেয়ে বেশি রেজাল্ট আসছে হচ্ছে ফেসবুক থেকে 329টা, 338টার মধ্যে 29টাই আসছে হচ্ছে ফেসবুক থেকে, আর ইনস্টাগ্রাম থেকে আসছে 9টা, আর মেসেঞ্জার থেকে কোনো আমাদের রেজাল্ট আসে নাই। এই স্ট্র্যাটেজিটার মানেটা হচ্ছে যে যেইখানে আপনার
রেজাল্ট আসতেছে না, অর্থাৎ ইমপ্রেশন সার্ভ করতেছে, ওই জায়গাগুলো অফ করে দেওয়া। যেমন ধরেন আমরা ফেসবুকে, ইনস্টাগ্রামে এবং মেসেঞ্জারে যেহেতু অ্যাডটা রান করছি, দেখেন আমাদের মেসেঞ্জারে কোনো রকমেরই রেজাল্ট আসে নাই। দেখেন এইখান থেকে কিন্তু আমাদের একটাও রেজাল্ট আসে নাই, অথচ এখানে আমাদের 5774টা ইমপ্রেশন দিছে এবং এইখান থেকে কিন্তু আমাদের ভালো একটা অ্যামাউন্ট কেটে নিছে। ধরেন আমাদের $1 কেটে নিছে। তো আমরা কেন শুধু শুধু $1 নষ্ট করব? তারপর আবার এইখানে দেখেন যদি আমরা ইনস্টাগ্রামে দেখি যে আমাদের ইনস্টাগ্রামে মোটামুটি $4-5 মতো কেটে নিছে, অথচ ওই হিসেবে আমাদের কিন্তু রেজাল্ট নাই। তো আমরা যদি কি করব, আমরা হচ্ছে এই জিনিসটা চেক করলাম যে আমাদের সবচেয়ে বেশি রেজাল্ট আসছে ফেসবুক থেকে। তো আমরা এই দুইটা প্ল্যাটফর্মে কিন্তু আমাদের অ্যাডটা প্লেস করে কোনো লাভ নাই, শুধু শুধু আমাদের টাকাটা ওয়েস্ট যাচ্ছে। তো আমরা যদি এই টাকাটা বাঁচায় এটা যদি আমরা ফেসবুকের প্লেসমেন্টে ইনভেস্ট করতে পারি, তাহলে কিন্তু ওইখান থেকে আমাদের ভালো রেজাল্ট আসবে এবং ওইটার মধ্যে থেকে আমরা বেশি কনভার্সন পাবো। সো এটা আমরা দেখে নিলাম যে আমরা আমাদের অ্যাডটাকে মেসেঞ্জার এবং ইনস্টাগ্রাম থেকে বন্ধ করে দেব, শুধুমাত্র ফেসবুকে চালাবো। এখন প্রশ্ন হচ্ছে, ফেসবুকের তো অনেকগুলো প্লেস আছে, আমরা কোন কোন জায়গায় আমাদের অ্যাডটাকে প্লেস করব? তো সেইটা দেখার জন্য আমরা আবারও হচ্ছে এই কাস্টমাইজ কলামের এইখানে যাব। যাওয়ার পর এখান থেকে আমি আগে যেটা ফিল্টার করছিলাম ওটা আমি ক্লিয়ার করে দিলাম। দেওয়ার পর এইখান থেকে আমরা প্লেসমেন্ট এই অপশনটাতে ক্লিক করব। এইবার ফেসবুক কি করবে, যে ফেসবুকের যে কয়েকটা জায়গা আছে যেখান থেকে আমাদের রেজাল্ট আসতেছে ওইগুলো আমাদেরকে শো করবে। দেখেন এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক রিলস থেকে 194টা মেসেজ আসছে, অ্যাডস অন রিলস থেকে মাত্র 2টা, ফেসবুক স্টোরি থেকে 16টা। তো আমরা এইখানে যদি আমরা অ্যানালাইজ করি, দেখেন আমাদের সবচেয়ে বেশি রেজাল্টই আসছে হচ্ছে ফেসবুক রিলস আর হচ্ছে দেখেন আমাদের ফেসবুক স্টোরি। এই দুইটা জায়গা থেকে কিন্তু আমরা রেজাল্ট গুলা পাইছি, অর্থাৎ 338টা মেসেজের মধ্যে আমরা সবচেয়ে বেশি রেজাল্ট পাইছি হচ্ছে ফেসবুক রিলস, এটা হচ্ছে অ্যাপ, মোবাইল অ্যাপ থেকে। আরেকটা যদি আপনারা দেখেন সেকেন্ড বেস্ট যেটা, সেটা হচ্ছে ফেসবুক স্টোরিজ, এটাও হচ্ছে ইন অ্যাপ মানে মোবাইল থেকে। দেখেন তারপরে যদি আমরা নিচের দিকে যাই, দেখেন ফেসবুক ফিড 114টা। তারপরে যদি এখান থেকে দেখি, দেখেন এখান থেকে মাত্র 6টা আর 2টা। সো এগুলো আমরা কি দেখলাম, যে ফেসবুকের যে অনেকগুলো প্লেস আছে তার মধ্যে সবচেয়ে বেশি আমাদের রেজাল্ট আসছে হচ্ছে ফেসবুক রিলস থেকে এবং ফেসবুকের ফিড থেকে, যেটা মোবাইল অ্যাপ। সো আমরা বাকি যে জায়গাগুলো আছে যেগুলাতে আমাদের অ্যাডটা চলতেছে, ওই জায়গাতে শুধু শুধু আমরা অ্যাডটাকে রান করে আমাদের ইমপ্রেশনটাকে নষ্ট করার কোনো মানেই আসে না। সো আমরা কি করব, আমাদের যে এই লাইভ ক্যাম্পেইনটা আছে এটার মধ্যে থেকে যেই প্লেসগুলো থেকে আমাদের রেজাল্ট আসতেছে ওগুলো রেখে বাকি সবগুলো উঠাই দিব। উঠাই দিলে কি লাভটা হবে, ফেসবুক আর ওইখানে ইমপ্রেশন সার্ভ করবে না, যার কারণে ওই টাকাটা আমাদের মেইন অ্যাড এর মধ্যে একটা ভালো পারফর্ম করবে এবং রেজাল্টটাও ভালো আসবে। সো আমরা এটা করার জন্য কি করব, আমরা এটা করার জন্য আমাদের এই ক্যাম্পেইনে চলে যাব। তো আমি এখান থেকে আমাদের ওই ক্যাম্পেইনটাতে যাব আবারও। দেখেন এইখান থেকে আমরা হচ্ছে আরেকবার একটু রিফ্রেশ দিয়ে নিই, যেহেতু আমরা হচ্ছে অনেকগুলো ফিল্টার ইউজ করেছিলাম। দেখেন এইখান থেকে যে আমরা আমাদের এই ক্যাম্পেইনটার মধ্যে এতক্ষণ দেখলাম যে 338টার মতো মেসেজ আসছে। তো আমরা এখান থেকে কি দেখলাম, যে আমাদের রেজাল্টটা শুধুমাত্র আসছে ফেসবুক ফিড থেকে এবং ফেসবুক রিলস থেকে। সো বাকি সব জায়গা থেকে আমরা অ্যাডটাকে আনটিক করে দিব, যাতে করে আমাদের প্লেসমেন্টটা সুন্দর মতো অপটিমাইজ হয় এবং ইমপ্রেশনটা ঠিক মতো সার্ভ হতে পারে। তো আমরা এটা করার জন্য আমরা একদম নিচে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমাদের অ্যাড সেটে চলে আসব। আসার পর এইখান থেকে দেখেন আমরা হচ্ছে প্লেসমেন্ট যেহেতু অপটিমাইজ করতেছি, সো আমরা হচ্ছে এখান থেকে প্লেসমেন্টটাতে ক্লিক করলাম। করার পরে দেখেন এইখানে কিন্তু অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট দেওয়া আছে। সো আমরা এটা দিব না, এটা না দিয়ে আমরা হচ্ছে ম্যানুয়াল প্লেসমেন্টে চলে যাব। যার পর আমরা কি দেখলাম ওইখানে, যে আমাদের রেজাল্টটা শুধুমাত্র ফেসবুক থেকে আসতেছে। সো আমি বাকি সবগুলো প্ল্যাটফর্মকে আনটিক করে দিব। দেওয়ার পরে ফেসবুকেরও তো অনেকগুলো প্ল্যাটফর্ম আছে যেখানে ফেসবুক অ্যাডটাকে প্লেস করে, সব জায়গা থেকে তো আমাদের রেজাল্ট আসতেছে না। তো আমরা বাকি সব জায়গা থেকে উঠাই দিব। তো ফেসবুক প্রোফাইল আমাদের দরকার নাই, আমাদের শুধুমাত্র ফেসবুক ফিডটা দরকার এবং ফেসবুক রিলসটা দরকার। সো আমি এইগুলো বাকি সবগুলো আমি আনটিক করে দিচ্ছি। দেওয়ার পরে এইখান থেকেও আমাদের ফেসবুক স্টোরিজেরও দরকার নাই, আমাদের শুধুমাত্র ফেসবুক ফিড এবং ফেসবুক রিলস, এই দুইটা অপশনে আমরা অ্যাডটা রান করব। এখন যে লাভটা হবে, এখন লাভটা হবে হচ্ছে ফেসবুক শুধুমাত্র এই জায়গাতে তার অ্যাডটা প্লেস করবে এবং আমাদের মোস্ট অফ দ্য রেজাল্ট এখান থেকে আসবে। সো আই হোপ যে আপনারা বুঝতে পারছেন। সো আমি এখন হচ্ছে এইখানে জাস্ট পাবলিশ ক্লিক করে দিব। এখন কি হয়ে যাবে, আমাদের অ্যাডটা অপটিমাইজ হয়ে যাবে কিছুদিনের মধ্যে
মধ্যে, অর্থাৎ এটা আপনার মোটামুটি 3 দিনের মতো সময় নেয় অপটিমাইজ হওয়ার জন্য। সো আমরা 72 ঘন্টা মানে 3 দিন ওয়েট করব এবং তারপরে দেখবো যে আমাদের রেজাল্টের মধ্যে কোনো তারতম্য আসতেছে কিনা। যদি এই স্ট্র্যাটেজি কাজ না করে সেই ক্ষেত্রে আপনি আরো অন্য স্ট্র্যাটেজি, সেটা হতে পারে হচ্ছে আপনার ইন্টারেস্টের হচ্ছে অ্যানালাইজ করা, তারপর হচ্ছে আপনার ক্রিয়েটিভ গুলোকে অ্যানালাইজ করা। এগুলো নিয়ে আমরা নেক্সট ভিডিও নিয়ে আসবো। সো আশা করি আপনাদের ওগুলো অনেক উপকার হবে। সো আজকের এই স্ট্র্যাটেজিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।